আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চিচিঙ্গা ভাজি করব। চিচিঙ্গা ভাজি করা আসলে খুব সহজ এবং খুবই কম উপকরণ লাগে। চিচিঙ্গা ভাজি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 500 গ্রাম পরিমাণ চিচিঙ্গা নিয়েছি। খোসাটা আমি ফেলে দিয়েছি, ফেলে আমি এটাকে ধুয়ে নিয়েছি। এখানে আমি লবণ নিয়েছি আধা চা চামচ পরিমাণ, তবে লবণটা স্বাদ মতো দিব। আর হলুদের গুঁড়া নিয়েছি আমি এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, এটা আধা চা চামচ, এটার অর্ধেক নিয়েছি আমি। আদা রসুন বাটা নিয়েছি আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। আর পেঁয়াজ কুচি নিয়েছি আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। আর 2টি কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি। আর 1টি ডিম নিয়েছি। আর লাগবে তেল। তেলটা আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এখন আমি চিচিঙ্গাটাকে কিভাবে কাটতে হবে সেটা দেখাচ্ছি। একটা চিচিঙ্গাকে আমি প্রথমে অর্ধেক করে নিচ্ছি, এরপর আমি এটাকে মাঝখান থেকে 2 ভাগ করে নিচ্ছি। এরপর আমি এটাকে একদম মিহি করে কুচি করে নিব। যতটা চিকন পারা যায় ততটা চিকন করে আমি এটাকে কুচি করে নিব। যতটা চিকন হবে তত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এরকম চিকন করে স্লাইস করে নিয়েছি। এভাবে আমি পুরাটা নিয়ে নিচ্ছি কেটে। আমার চিচিঙ্গাগুলা কুচি করা হয়ে গেছে। আমি এখন এগুলা রান্না করব। চুলায় ফ্রাই প্যান বসিয়েছি, চুলা জ্বালিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা ফ্রাই প্যানের চারদিকে লাগিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হতে শুরু করলে আমি চিচিঙ্গার কুচিগুলা দিয়ে দিব। পেঁয়াজটা লাল হতে শুরু করেছে, এখন আমি আদা রসুন কুচা দিচ্ছি। এখন চিচিঙ্গার কুচি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এখন হলুদটা দিয়ে দিচ্ছি। লবণ আমি নিয়েছিলাম আধা চা চামচ পরিমাণ, তার থেকে 1 চিমটি পরিমাণ রেখে আমি বাকিটা দিয়ে দিচ্ছি। যদি লাগে পরে দিব। আর ডিমের সাথে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিব। একটু নেড়ে দিতে হবে, নেড়ে সবগুলো মিলিয়ে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। ফিরে আসছি 3 মিনিট পর। এই ফাঁকে আমি ডিমটা ফেটে নিচ্ছি। ডিমটার সাথে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ফেটে নিচ্ছি ভালো করে। চিচিঙ্গা কুচিগুলা যখন সেদ্ধ হয়ে যাবে তখনই আমি এই ডিম ফেটাটা তার মধ্যে দিয়ে দিব। হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনা তুলে ফেলছি। চিচিঙ্গা কুচিটা যত বেশি পাতলা করে স্লাইস করা হবে তত তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং সবুজ ভাবটা থাকবে। যদি মোটা করে স্লাইস করা হয় তাহলে সেদ্ধ হতে দেরি হবে এবং সবুজ ভাবটা চলে যাবে। চিচিঙ্গাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি আর 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। তাহলে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। চিচিঙ্গা কুচিগুলা সেদ্ধ হয়ে গেছে, ভেঙে দেখাচ্ছি সেদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে ডিম ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে দিব যেন চারদিকে লাগে। এখন নেড়ে দিব, আস্তে আস্তে হালকা হাতে নেড়ে দিতে হবে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু খুলে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু নেড়ে দিচ্ছি এবং আমি লবণটাও চেক করে দিচ্ছি। লবণটা ঠিক আছে, সবই ঠিক আছে। 2 মিনিট একটু নেড়ে চেড়ে আমি তুলে ফেলবো। হয়ে গেছে আমার চিচিঙ্গা ভাজি। আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি। আমি এখন সার্ভ করছি। হয়ে গেল আমার চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে। এভাবে করলে চিচিঙ্গা ভাজিটা খেতে খুবই মজা লাগে, সবাই পছন্দ করে। তো আপনারাও আমার এই রেসিপিটি বাসায় করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে এখানেই শেষ করছি। নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত খোদা হাফেজ।